হাই গাইস, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেন বেড়ানোর সম্পূর্ণ তথ্য দেব। কিভাবে আসবেন, কত টিকিট, সময় কি আছে, সমস্ত কিছু ডিটেলস। অ্যাকচুয়ালি এর পুরো নামটা হলো আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এটা অবস্থিত হাওড়া শিবপুরে, নিয়ার কলকাতা। এটা তৈরি হয়েছিল 238 বছর আগে, 1787 সালে। এই উদ্যানটির প্রতিষ্ঠাতা কর্নেল রবার্ট কিট। 270 একর জমির উপর এই উদ্যানটি। প্রথম নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, রানী ভিক্টোরিয়ার আমলে এই নামটি। তারপরে এটার নাম হলো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আপনি যদি অক্সিজেনে ভরা মুক্ত বাতাস পেতে চান তাহলে তো অবশ্যই এখানে আসতেই হবে। আর এর মধ্যে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো আপনাদেরকে। আর আপনাদেরকে অবশ্যই আসতে হবে একটাই কারণে, অক্সিজেন পূর্ণ মুক্ত বাতাস পেতে অবশ্যই এখানে ঘুরতে আসতে হবে। দেখুন, এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। সমস্ত গাছের গোড়ায় নেম প্লেট করে দেওয়া আছে, খুব সুন্দরভাবে বুঝিয়েছে। এর মধ্যে 1400 প্রজাতির গাছ আছে এবং 17,000 গাছপালা লাগানো আছে। এই বাগানের মধ্যে যেমন আপনার মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পিয়াল ও অন্যান্য প্রজাতির পাইন গাছ। এছাড়া দারুচিনি, লবঙ্গ, জয়ফল, তেজপাতা, রাবার ও নানান প্রকার ঔষধি বৃক্ষও এখানে রাখা আছে। এই বোটানিক্যাল গার্ডেনের সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো
এখানে আছে গ্রেট বানিয়ান ট্রি। এটাই দেখতে সবাই আসে, এটাই এখানকার আশ্চর্য জিনিস। এই উদ্যানে যাতায়াতের জন্য 17 কিলোমিটার পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। এখানে অবশ্য এখন বেড়ে আর একটু বেশি দাঁড়াতে পারে। দেখুন এই ডাইনোসরের স্ট্যাচুটা কত সুন্দর করেছে, পুরো একদম জুরাসিক পার্কের মতো সাজানো গোছানো। এখানে সমস্ত কিছু দিক নির্দেশ করা আছে, ছোট ছোট মাইলস্টোন, মানে তার গায়ে সমস্ত কিছু লিখে কোনটা কোন দিকে কোন গাছ আছে সমস্ত কিছু দিক নির্দেশ করা আছে। রাস্তার দুই ধারে গাঁদা ফুলের কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছে। এখানে সমস্ত বোটিং এর ডিটেলসটা দেওয়া আছে। আমি ক্যামেরা ধরছি, আপনারা পজ করে এটাকে দেখে নিতে পারেন বা আমি মুখেও বলে দিচ্ছি। এখানের বোটিং চার্জটি হলো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 50 টাকা আর ফরেনারদের জন্য 200 টাকা। ডিউরেশন 30 মিনিট। এটাকে এক্সটেন্ডও করা যেতে পারে, তখন পার মিনিট 3 টাকা করে পার হেড কাটবে। এই বোটানিক্যাল গার্ডেনে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এইটা গ্রেট বানিয়ান ট্রি, যেটা 250 বছরেরও বেশি পুরানো। এই মহান বটবৃক্ষটি প্রধান কাণ্ডটি ছিল 50 ফুট চওড়া। এখন গাছটি 3.5 একর জুড়ে অবস্থিত। দেখলে বোঝা যাবে কতগুলো ঝুড়ি নেমে নিচে মাটিতে মিশেছে। দেখুন কি লাভলি দেখতে লাগছে।
দেখুন জলের মধ্যে কত সুন্দর একটা বড় থালার আকারে আছে, এটাকে পদ্ম পাতা বলা হয়। কি লাভলি দেখতে, দেখুন বোটানিক্যাল গার্ডেনে এগুলো দেখতে পাবেন। আরো আশ্চর্য আশ্চর্য জিনিস, ওদিকে তো ফুলের বাগানে ভরা। এখানে ফুলের বাগানগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সত্যি দেখার মতো। নানান প্রজাতির ফুল ভরে আছে এখানে, কি লাভলি লাগছে। এবার আপনাদেরকে কিভাবে আসবেন তার ফুল ডিটেলসটা এবার জানাবো। আপনারা বি গার্ডেন বাস ধরে একদম বোটানিক্যাল গার্ডেন গেটে এসে নামবেন। এছাড়া হাওড়া থেকে অনেক মিনি বাস আছে, এখানে আসে। এখানকার টাইম হলো সকাল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য খোলা হয়। এরপরে সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত শুধু ভিজিটরদের জন্যই খোলা হয়। তবে এখানে বিকাল 4টে মধ্যে টিকিট কেটে নিতে হবে। 4টের পরে আর টিকিট পাওয়া যায় না, কাউন্টার বন্ধ হয়ে যায়। এখানকার পার হেড টিকিট হলো 30 টাকা। 12 বছরের মধ্যে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। একটা ভালো কথা জানিয়ে রাখি আপনাদেরকে, কেনা জলের বোতল ও পলিপ্যাক নিয়ে ঢোকা যাবে না, কারণ এখানে ঢুকতে দেয় না ওগুলো নিয়ে। এখানে টোটো টাইপের একটা গাড়ি ব্যবস্থা আছে এই গার্ডেনের মধ্যে, যেটা পার হেড 50 টাকা লাগে। ওরা সমস্ত বাগানটা ঘুরিয়ে দেখাবে। আমার মনে হয় পায়ে হেঁটে ঘুরলে খুবই মজা পাবেন, খুবই ভালো লাগবে, আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে রাত করবেন না বেশি, কারণ রাস্তা হারিয়ে যেতে পারে। কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, সবই গুলিয়ে যাবে। দেখুন এটা সন্ধ্যের দৃশ্য, কি সুন্দর লাগছে। আমরা এবার বেরোবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন।